দাম্পত্য কলহে হাত এবং হরোস্কোপের মূল পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট বা যে রেখা চিহ্ন বা হরোস্কোপের যে প্রধান গ্রহের অবস্থান আমাদের দাম্পত্য কলহের একটা ইঙ্গিত দেয়। এ নিয়ে আলোচনায় আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। আমি সেই ভিডিওগুলো সেইভাবেই শেয়ার করি যারা বাড়িতে থেকেই ইউটিউবের মধ্য দিয়েই জ্যোতিষের সেই সলিড তথ্য পেয়ে যান এবং তার রেমিডিও যদি এখন থেকেই যদি কারো ডিস্টার্ব থাকে, নিত্য সেই রেমিডি যে আমি যেগুলো বলি মেডিটেশনের যে ক্রিয়াগুলো এখন থেকে যদি করে যান তাহলে ভবিষ্যতে ভালো হবে। বন্ধুরা, আমাদের দাম্পত্য কলহ, সেই কলহ হতে 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 একটা মাত্রা পেরিয়ে যায়, তখন সহ্যের সীমা পেরিয়ে যায়, তখন একটা ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে পড়ি এবং পরবর্তী স্টেপে আমরা ডিসিশন নেই। তো এই একদিনে হয় না এবং এই দাম্পত্য কলহ বিচ্ছেদ যদি হয় তার পিছনে আমরা এটাও দেখেছি যে এটা শুধু শুধু একটা নিছকই ঘটনা নয়, কাকতালীয় ঘটনা নয়। 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছরের প্রেম, এত বছর ধরে দুজন দুজনকে জানার পরেও কি করে ডিভোর্স হতে পারে? সুতরাং এর মূল কারণ কিছু ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আছে, যা জ্যোতিষশাস্ত্রের থিওরি। আবার জানা চেনা নেই, কিছু নেই, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ সম্বন্ধ দেখে বিয়ে হলো, হাজার হাজার কোটি কোটি মানুষ আমরা সুখে সংসার করছি, তার মধ্যে আমিও। তাহলে মূল পয়েন্ট কি? একদম 2-3টে পয়েন্ট। যদি আপনার পরিবারের এখন ছোট ছেলে মেয়েরা ছোট আছে, তা একটু নিজেরাই যদি একটু হাতের এই রেখাগুলো যাচাই করে একবার দেখে নেন তাহলে একদম উপকারী হবে। আগে ছেলেদের কথা বলি। পুরুষ বা ছেলেদের যদি ডান হাতের কনিষ্ঠাঙ্গুলের নিচের এইখানে রেখা 1টি কি 2টি থাকে, কারো 3টি, কারো হিউজ থাকে, আলাদা কথা। এই যে 1টি কি 2টি 3টি যে রেখা থাকে, এইখানের এই যে দেখে দিচ্ছি এইখানের যে রেখা, এই রেখা হচ্ছে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা। দেখা যাচ্ছে আপনার দুটো রেখা, প্রথমে একটা এই হৃদয় রেখার কাছে আছে আর একটা উপরে আছে। তো ধরুন উদাহরণ দিচ্ছি যে ছেলেদের ডান হাতের হৃদয় রেখার পরেই যে ফার্স্ট রেখা, এখন সেই রেখাটি যদি এই কনিষ্ঠাঙ্গুলির পর্ব থেকে হৃদয় রেখার মাঝের মিডিলের নিচে একটু হয়, তাহলে বুঝতে হবে এটা 25 বছর কি 26-27 বছরের মধ্যে এই রেখা, যদি 27 বছরের মধ্যে কারো বিবাহ ছেলেরা করে ফেলে এবং ওই রেখা যদি খুব ভালো হয় তাহলে তার বিবাহ ভালো হবে বলা হয়। মেয়েদের বাম হাত প্রাধান্য, মেয়েদের যদি ওই রেখা ভালো হয় তাহলে তার বিবাহ ভালো হবে। কিন্তু দ্বিতীয় হাতের গুরুত্বটা এখানে দেখা যাচ্ছে। ছেলেদের ডান হাতে এই বিবাহ রেখা সুন্দর, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উল্টো হাতে ছেলেদের বাম হাতে ওই যে বিবাহ রেখা দেখা যাচ্ছে যে 27 বছরের মধ্যেকার যে বিবাহ রেখা, ধরুন সেই বিবাহের অগ্রভাগ ওয়াইয়ের মতো দ্বিখণ্ডিত, পরিষ্কার দ্বিখণ্ডিত। ছেলেদের ডান হাত ভালো রেখা, বাম হাতে ওয়াইয়ের মতো দ্বিখণ্ডিত বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। এটা কি ইন্ডিকেট করে? এটা এই ইন্ডিকেট করে আপনি চাইবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোভাবে স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে, কিন্তু আপনার স্ত্রী চাইবে না। 1 বছরের মধ্যে বা কারো কারো 3 বছর 5 বছর পরে হলেও একটা দাম্পত্য কলহ তৈরি হয়। হতে 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 যদি ছেলেদের বাম হাতে ম্যারেজ লাইন দ্বিখণ্ডিত হয়, দুভাগে ভাগ হয় ওয়াইয়ের মতো, কিন্তু ডান হাতে যদি না থাকে তাহলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে, তার স্ত্রী তাকে পরিত্যাগ করবে বা স্ত্রী তাকে ডিভোর্স ফাইল করবে। এই ধরনের কথা জ্যোতিষশাস্ত্রে বলা আছে। আপনি চাইবেন তার সঙ্গে সতত চেষ্টা করবেন একসঙ্গে জুড়ে থাকবো, কিন্তু আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চাইবে না, এটা একদম কনফার্ম প্রমাণিত। আবার মেয়েদের বলি, মেয়েদের দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড বাম হাত প্রাধান্য, সে হাতে দেখা যাচ্ছে যে ম্যারেজ লাইন খুব সুন্দর, কিন্তু ডান হাতে যদি মেয়েদের ওই ম্যারেজ লাইন দ্বিখণ্ডিত হয় তাহলে বুঝতে হবে যে আপনি চাইলেও আপনার হাজব্যান্ড
এই গ্রহচক্রে হোক, যে চক্রে হোক, দ্বন্দ্ব তৈরি হবে। তিনি দাপুটে হবেন, আপনার উপরে অহেতুক একটা ঝগড়া বিবাদ অশান্তি হবে, তার মূল কাণ্ডারই হবে আপনার যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ড। এবার আপনি চেষ্টা করলে যদি এটা ঠাকুরের কৃপায় অন্যান্য সমস্ত ঠিক থাকে, তাহলে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে। নচেত আপনার স্বামী আপনাকে পরিত্যাগ করতে পারে, বা ডিভোর্স ফাইল করতে পারে, বা ডিভোর্স হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে আপনার ইচ্ছা থাকলেও ভালোভাবে একসঙ্গে মিলিয়ে দাম্পত্য জীবন সুখে করার, কিন্তু সেক্ষেত্রে আপনার বিপরীতের হাজব্যান্ড চাইবে না, এমনটা আমি অন্তত একজন আধজনই হাজারো প্রমাণিত। তাহলে এমতো একটা হয় রেমিডি আমি অবশ্যই বলবো। তাহলে ম্যারেজ লাইন ছেলেদের ডান হাত ভালো, কিন্তু বাম হাতে যদি দ্বিখণ্ডিত হয়, মেয়েদের বাম হাত ভালো কিন্তু ডান হাতে যদি দ্বিখণ্ডিত, তাহলে বিপরীতে থেকে একটা অশান্তির বাতাবরণ, দাম্পত্য কলহ তৈরি হবে এবং সেটা পরবর্তীকালে ডিভোর্সের দিকে যেতে পারে। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি যে যদি দু হাতেই আপনার ওই রেখা অগ্রভাগ দ্বিখণ্ডিত হয়, যে বয়সে ওই বয়সে যদি বিবাহ হয়, তাহলে দুজনেই চাইবেন একদম সাপে নেউলের মতো যে কেউ কারোর সঙ্গে থাকবো না, মানে একজন চাইবে না, দুজনেই চাইবে, এবং সেক্ষেত্রেও ডিভোর্স হতে পারে বা ডিভোর্সই হওয়ার যোগটা বেশি। এতে গেল বিবাহ রেখা যদি দ্বিখণ্ডিত হয় তার উপরে বিচার করা। দেখা যাচ্ছে বিবাহ রেখা দু হাতেই ভালো কিন্তু তবুও দাম্পত্য কলহ হচ্ছে, তাহলে এক্ষেত্রে হরোস্কোপে আপনাকে যেতে হবে। বন্ধুরা, যদি হরোস্কোপে মাঙ্গলিক নিয়ে সবাই জানে, 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক কয়ে, 1, 4, 7, 8, 12 ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক, a + b এর হোল স্কয়ার, স্কয়ার + 2a + b স্কয়ারের মতো। কিন্তু আপনার মাঙ্গলিক নেই, আপনি ছেলে কি মেয়ে, মাঙ্গলিক আপনার নেই, আপনার সপ্তমে রাহু আছে, ভালো করে মনে করুন, 7 নম্বর ঘরে রাহু আছে, আপনার মাঙ্গলিক নেই। কিন্তু বিপরীতে আপনি স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রীর যদি মাঙ্গলিক থাকে, আপনার মাঙ্গলিকটা পারমিট করলো না, আপনার সপ্তমে রাহু আর বিপরীতের যদি মাঙ্গলিক খুব জোরদার হয়, তাহলে সপ্তমে অষ্টমে যদি মঙ্গলটা থাকে, তাহলে ডিভোর্স বা দাম্পত্য কলহ ভয়ঙ্কর হবে, এটাও কনফার্ম। আর যদি আমাদের কারো সপ্তমে রবি থাকে, রবির এই 1 ঘর ভয়ঙ্কর, যদি সপ্তম ঘরে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুণে যদি 7 নম্বর ঘরে সপ্তম ঘরে রবি থাকে, তাহলে জাত থাকবে তার বিপরীতের যিনি, যদি আপনি ছেলে হন তাহলে আপনার স্ত্রী আপনাকে পরিত্যাগ করবে, যদি আপনি স্ত্রী জাতক হন তাহলে জাতিকা হন, তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে পরিত্যাগ করবে। এই কথাটা আমি জোর দিয়ে বলছি বা আমার মুখে আটকাচ্ছে না কেন, না জ্যোতিষশাস্ত্রে প্রাঞ্জলভাবে লেখা আছে, ফলে এখানে আমার বাড়িয়ে বলা বা আমাকে কমিয়ে বলার কোনো অধিকার নেই। এই ধরনের ঘটনার আমি নিজে স্বয়ং প্রত্যক্ষদর্শী, যাদের ছোটবেলায় ক্যালকুলেশন করেছি, পরবর্তীকালে বিবাহ হয়েছে, বিবাহের পরে ঘটনা ঘটেছে, তাই আমি কিছু টোটকা নিয়ম বলি। তারা আজকে অনেকেই টোটকা নিয়ম করে সুখে সংসার করছেন, জটিলতা হয়েছে কিন্তু অতটা হয়নি, অন্তত রক্ষা হয়েছে বা পরবর্তীকালে ভালো আছে। এই ম্যারেজ লাইনে যদি দ্বিখণ্ডিত হয় অগ্রভাগ, যদি রবি সপ্তমে থাকে, তাহলে আপনি আগে থেকে এটাকে কন্ট্রোল করার জন্য কিছু তন্ত্র বা জ্যোতিষ শাস্ত্রের টোটকা প্রতিকার করলে ফল পাবেন। এই টোটকা বা মেডিটেশন বা প্রতিকার দুর্বলের জন্য নয়, একটা ভয়ঙ্কর ইচ্ছা শক্তি নিয়ে করতে হবে যে হ্যাঁ আমি এই যেটা করছি এটা আমার হবেই। এই কেন বললাম না, এই ইচ্ছা শক্তি না হলে কিছু ভালো কিছু হতে পারে না। আগে বলি, যদি আপনার দ্বিখণ্ডিত হয় অগ্রভাগ বিবাহ বা ম্যারেজ লাইনের, সে যে হাতে হোক, তাহলে আপনি দু হাতের দিকে তাকাবেন। অনেকবার বলেছি, আমরা ঘুম থেকে উঠে কেউ ব্রহ্মা মুরারি স্তোত্রম পাঠ করি, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধশ্চ ইত্যাদি। কেউ করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ প্রভাতে, কর দর্শনম বলেও মুখাতে হাত বোলায়। তাহলে যদি কোনো কিছু এই ধরনের করলেন, গুরুনাম জপ করলেন, প্রণাম করার পর লাস্ট বিছানা নামবেন, তার আগে এই টোটকাটা করে নামুন। যে হাতে ম্যারেজ লাইনের অগ্রভাগ দ্বিখণ্ডিত, সেই দ্বিখণ্ডিত রেখার দিকে তাকান, একদম 100% ইচ্ছা শক্তি নিয়ে বলুন,
সে ব্রহ্মোস মিসাইলের মতো একদম ইচ্ছা শক্তিতে বলুন আমার এই রেখার একটা ভাগ মুছে যাক, এমন বলুন যেন ব্রহ্মোস মিসাইল ত্যাগ করছেন, যেন মুছবেই, একদম ডিলিট হয়ে যাবে ওখানটা। এই ইচ্ছা শক্তি প্রয়োগ করুন, ঈশ্বরকে বলুন হে ঈশ্বর, হে কৃপা করুন, আমার এই রেখা মুছুক আপনার কৃপায়। ভয়ঙ্কর ইচ্ছা শক্তি নিয়ে তাকান, একবার বলুন, ওই রেখার দিকে দৃষ্টিপাত করুন, মুখে হাত বুলান, ছেলেরা ডান পা বসু মাথা দিয়ে প্রণাম করুন মাতাকে, মেয়েরা বাম পা আগে বসু মাথাতে রেখে মাটিতে, এখন তার মাটি নেই, মেঝে মার্বেল, তাতেই রেখে প্রণাম করুন, দু হাতে ছুঁয়ে বসু মাতাকে। তাহলে এই দিয়ে বাইরে গিয়ে তুলসী মাতাকে প্রণাম করুন ওই বাজি মুখে, তারপরে ব্রেকফাস্ট করুন ইত্যাদি ইত্যাদি, নিত্য করে যান। এটা করলেই এটা ডিলিট হবে। ভবিষ্যতে যখন একটা রেখা মুছে যাবে, এক ভাগ একটা রেখা হয়ে যাবে, তখন আমাকে আর বলতে হবে না যে হ্যাঁ আমার এটা ভালো হবে। তাহলে এর জন্য কোনো স্টোন কবচ নেই। ঠিক আছে। দ্বিতীয়, যদি হরোস্কোপে ছেলে মেয়ের সপ্তমে রবি থাকে, এখন খুব বাচ্চা, সে কিছুই জানে না, তাহলে পিতা মাতার কর্তব্য, দাদু ঠাকুমার কর্তব্য, সংক্রান্তি অথবা মাসের কোনো একটা বিশেষ রবিবার, যদি ছোট বাচ্চা হয় তার উদ্দেশ্যে তামার পাত্রে বা যে কোনো পাত্রে একটু দুধ, জল, লাল ফুল, রক্তচন্দন, পারলে একটু দূর্বা, এই নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন। শুদ্ধ বাংলায় বলুন হে সূর্যদেব কৃপা করুন। যদি সন্তানের সন্তানের নাম বলুন যে আমার সন্তান এই নামের, এই যে রবি, আপনার যে একটা হৃষ্ট ভাব আছে, কৃপা করে যেন তা শুভ ফল পায়। এই প্রার্থনা করে এসো অর্ঘ্য বা ব্রাহ্মণ হলে তো আপনারা কি জানেন, নমো বিবস্বতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসী জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘং নমো ভগবতে শ্রী সূর্যায়। বা তিনি মন বোঝেন, মন দেখেন, শুদ্ধভাবে বলুন। দাদু ঠাকুমা যদি করেন নাতি নাতিনির উদ্দেশ্যে বলুন যে আমার এই নাতি এই নাম, নাতনি এই নাম, হে সূর্যদেব কৃপা করুন যেন ওর ভালো হয় প্রভু, এই সপ্তমী রবি যে আছে আপনার কৃপায় যেন তার সংসার জীবনে শুভ হয়, দাম্পত্য জীবন সুখের হয়, এই বলে অর্ঘ্য দিন। যখন সে বড় হবে তাকে ওই অর্ঘ্য দেওয়া করান। হ্যাঁ, ওই অর্ঘ্য কোথায় দেবেন? যদি ফ্ল্যাটে থাকেন, শহরবাসী হন, তাহলে অন্য একটা পাত্রে জল করুন, ওই সূর্যদেবের উদ্দেশ্যে পূর্বমুখে প্রার্থনা করার পর অন্য পাত্রে জলে দিয়ে দিন। যদি অশ্বত্থ বৃক্ষ, বিল্ল বৃক্ষ হয় তার তলায় দিন, এ অনন্ত ফল। মাসে একটা বার সংক্রান্তি বা রবিবার একটা দিন করে যান। করবেন তো করবেন এমন ইচ্ছা শক্তি, এমনভাবে প্রার্থনা করবেন আপনার ওই প্রার্থনা যেন তুরন্ত সূর্যদেবের কাছে যায়। ল্যালপার মতো দুর্বলতা হচ্ছে হবে, এইভাবে কোনো প্রার্থনা করার কিছুই দরকার নাই, ঈশ্বরকে উপাসনারই করার দরকার নাই। সুতরাং এই নিয়ে করুন, হ্যাঁ ফল অবশ্যই পাবেন। কারণ আমি এইভাবে আমার বাড়িতেও বলি, ইউটিউবে বলি। নকল করা বা কিছু বাড়িয়ে বলা, কমতি করে বলা আমার অভ্যাস নেই। সুতরাং বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা যারা আমার সঙ্গে জুড়ে আছেন, যারা বাড়িতে থেকেও ইউটিউবের মধ্য দিয়ে জ্যোতিষশাস্ত্রের সেই সত্য সত্য তথ্যগুলো জানতে চাইছেন, অবশ্যই জুড়ে থাকবেন, প্রশ্ন রাখবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর হিসাবেই এক একটা ভিডিও দিই। সবাই ভালো থাকুন। জয় গুরু।